ভালোবেসে যদি কষ্টই না পাও, ভালোবেসে যদি কষ্টই না পাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল ব্ল্যাক ইফেক্ট ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর। আপনারা দেখছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের এই ধরনের ব্ল্যাক ইফেক্ট ভিডিও এডিট করার জন্য প্রয়োজন হবে এই ক্যাপকাট অ্যাপসটা। তো আপনারা যদি এই ক্যাপকাট অ্যাপসের পুরো ভার্সনটা চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক করলে আমি আপনাকে ক্যাপকাট প্রোটা দিয়ে দিব। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি প্রথমবার অ্যাপসটা ওপেন করেন আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিবেন। তো আমি একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা প্রথমে লাস্টে চলে যাব। ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক বা ক্যাপকাটের লোগো। তো লোগোটাকে ডিলিট করার জন্য এই লোগোটার লেয়ারটাতে ক্লিক করব। দেন নিচ থেকে ডিলিট আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু এই ক্যাপকাটের লোগোটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা ভিডিওর লেয়ারটাতে ক্লিক করব। তারপর আমরা এই টুলসগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করব। তো ডাইন সাইডে স্ক্রল ডাউন করার পর আমরা এদিকে আসলে দেখতে পারবো কপি নামে একটি অপশন। তো আপনাদের ক্ষেত্রে ডুপ্লিকেট লেখা আসতে পারে, তো ডুপ্লিকেট বা কপিতে একটা ক্লিক করবেন। তো আমি একটা কপিতে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আরেকটা হয়ে গেছে। তারপরে ভিডিওটার লেখা আমরা ক্লিক করব। লেয়ারটাতে ক্লিক করার পর আমরা এই টুলসগুলোকে বাম পাশে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো বাম পাশে চলে আসার পর এখানে দেখতে পারবো ওভারলি নামে একটি অপশন। তো ওভারলিতে ক্লিক করব। তো ওভারলিতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা নিচে নেমে আসবে। আমরা ভিডিওটার লেয়ারটাতে ক্লিক করে ধরে রাখবো এবং কি আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটার প্রথমে চলে আসলে কিন্তু ভিডিওটা আমাদের ওই ভিডিওটার সমান হয়ে যাবে। তো আমরা নিচের ভিডিওটাতে ক্লিক করব। তারপর এই টুলসগুলোতে আবারও ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসার পর আমরা পেয়ে যাবো হচ্ছে কাট আউট নামে একটি অপশন। আপনাদের ক্ষেত্রে এখানে লেখা আসতে পারে রিমুভ বিজি। তো এখানে আপনারা কাট আউটে ক্লিক করবেন। আমি কাট আউটে ক্লিক করলাম। তো কাট আউটে ক্লিক করার পর আমাদের সামনে 3টা ক্যাটাগরি শো হবে। তো আমরা এখান থেকে একবারে প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের নিচের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা এই এর অপশনে ক্লিক করব। দেন আবারও এর অপশনে ক্লিক করব। দেন আবারও এর অপশনে ক্লিক করব। তারপর আমরা এই ভিডিওটার লেয়ারটাতে ক্লিক করব। দেন আমরা এই টুলসগুলোকে ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো ডাইন সাইডে স্ক্রল ডাউন করে চলে আসার পর আমরা পেয়ে হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর আমরা আবারও এই টুলসগুলোকে এদিকে আসলে দেখতে পারবো এইচএস নামে একটি অপশন। তো এইচএস সিলেক্টে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই হলুদ কালারকে সিলেক্ট করব। দেন আমরা হিউটাকে 100% মাইনাস করে দিব। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দিব। দেন এখান থেকে লাইটনেসটাকে 100% মাইনাস করে দিব। তারপর আমরা সিলেক্ট করবো হচ্ছে গ্রিন কালারটা। গ্রিন কালারটাকে আমরা সেমভাবে হিউটাকে 100% মাইনাস এবং স্যাচুরেশনটাকে 100% মাইনাস এবং কি আমরা লাইটনেসটাকেও 100% মাইনাস করে দেবো। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডার্ক কালার বা ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই এর অপশানে ক্লিক করব। দেন আমরা এদিকে আসলে দেখতে পারবো হাইলাইট নামে একটি অপশন। তো হাইলাইটে ক্লিক করব। তারপর আমরা হাইলাইটটাকে কিছুটা কমিয়ে দিব। তো আমি কিছুটা কমিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে এরোতে ক্লিক করব। তো এরোতে ক্লিক করে আমরা এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট চলে আসবে। তো আমরা এই ক্যাটাগরিগুলোকে ডান সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো ডান সাইডে চলে আসার পর আমরা পেয়ে যাবো হচ্ছে লেন্স নামে একটি ক্যাটাগরি। তো লেন্স ক্যাটাগরিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে আবার অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা ইফেক্টগুলোকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো নিচে চলে আসার পর আমরা পেয়ে যাবো হচ্ছে বিগানার নামে একটি ইফেক্ট। তো বিগানার ইফেক্টে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওটার সাইড দিয়ে কিন্তু ব্ল্যাক কালারের মতো একটি ইফেক্ট শো হবে। তো আমরা উপর থেকে
টিক অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাইতেছি আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা এই ব্যাগটাতে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা এই সাদা অপশনটাকে চেপে ধরে আমরা ভিডিওটা লাস্টে চলে আসবো। তো লাস্টে চলে আসলে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু এই ব্ল্যাক ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের কিন্তু ক্যাপকাট অ্যাপসের কাজ মোটামুটি কমপ্লিট। তো আমরা এখান থেকে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য উপর থেকে 1080p ক্লিক করব। দেন ফ্রেম রেটটাকে আমরা 60% করে দিব এবং ক্যামেরা MBPSটাকেও হাই করে দিব। তারপর এখান থেকে এর অপশনে ক্লিক করব। তো এর অপশনে ক্লিক করার পর এখানে 0 থেকে 100% হলেই কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করব। তো ভিউয়ার্স এখানে একটু ওয়েট করার পর দেখতে পাইতেছি আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা উপর থেকে এই ডান অপশনে ক্লিক করব। তারপর আমরা এই অ্যাপস থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবে। তারপর আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপটার নাম ইনস্টাগ্রাম। তো আপনারা অনেকে ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আর যারা ব্যবহার করেন না তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিয়েছি। তারপর আমরা ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করে দিলাম। তারপর আমরা হচ্ছে যে এই প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা যে ভিডিওটা এডিটিং করে গ্যালারিতে সেভ করেছি ওই ভিডিওটা প্রথমে শো করতেছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের সামনে ইন্টারফেস শো হবে। তারপর আমরা এখান থেকে এই ফিল্টার অপশনে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে HDR শার্পিন। তো আমি HDR শার্পিন লিখে সার্চ দিলাম। তারপর আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা প্রথমেই একবারে 2 নাম্বারে দেখতে পাইতেছি এই ইফেক্টটা, আমরা এই ইফেক্টটা সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাইতেছি এই ভিডিওতে কিন্তু HDR শার্পিন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করব। সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করার পর দেখতে পেতেছেন প্রসেসিং। তারপর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর এখানে প্রসেসিং হয়েই কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করতেছি ভিউয়ার্স কীভাবে এই ধরনের ব্ল্যাক ইফেক্ট HDR ভিডিওগুলো এডিটিং করতে হয় সেটা বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।